শরীরের ক্ষেত্রে ভীষণ সাবধানে থাকতে হবে। দুই চাকার যানবাহন চালানোর ক্ষেত্রে প্রচণ্ড সাবধানে থাকুন। এছাড়া ইলেকট্রিক ও আগুন থেকে খুব সাবধানে থাকতে হবে। কোনো কিছুতে অর্থ ইনভেস্ট করার ফলে আর্থিক লাভ হতে পারে। রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে ভীষণ সাবধানে থাকতে হবে। নমস্কার, আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শককে নমস্কার জানাই। আজ আমি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের ফেব্রুয়ারি 2025-এর মাসিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি। সেই সাথে এই পর্বে জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য, অর্থ, পরিবার, বিদ্যাশিক্ষা, সন্তান, দাম্পত্য জীবন, চাকরি, ব্যবসা প্রভৃতি। এই বিষয়গুলিতে আপনারা কী কী পদক্ষেপ নেবেন এবং কোন কোন পদক্ষেপ আপনাদের অ্যাভয়েড করা উচিত। তার সাথে এই পর্বে থাকবে শুভ রং ও মহা উপায়। মূল আলোচনা শুরু করার আগে আপনাদের বলতে চাই, আপনারা আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করবেন, তার সাথে পাশের বেল আইকনটিকে প্রেস করবেন। আরেকটি কথা বলবো, ভিডিওটি কখনো কেটে কেটে শুনতে যাবেন না, না হলে অনেক কথাই অজানা থেকে যাবে। চলুন তাহলে আলোচনাটি শুরু করা যাক। সবার প্রথমে আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক কিংবা জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে। এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে ভীষণ সাবধানে থাকা প্রয়োজন। রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে, দুই চাকার যানবাহনের ক্ষেত্রে, সেই সাথে ইলেকট্রিক ও আগুন থেকে খুব সাবধানে থাকতে হবে, কারণ এই মাসে ভীষণ দুর্ঘটনার যোগ তৈরি হয়েছে। সেই সাথে যাদের পাইলসের সমস্যা, হার্টের সমস্যা, মাথা ব্যথা, পেটের সমস্যা, গ্যাসের সমস্যা, নার্ভের সমস্যা, অ্যালার্জির সমস্যাগুলো থেকে ভীষণ কেয়ারফুল থাকতে বলবো। ওভারঅল বলতে গেলে স্বাস্থ্যের ব্যাপারে এই মাসে খুব সাবধানে থাকবেন। দ্বিতীয় আলোচনা করব আর্থিক ভাগ্য কেমন যাবে। আর্থিক ভাগ্য দেখা হয় দ্বিতীয় ভাব থেকে। তার অধিপতি গ্রহ বৃহস্পতি সপ্তমে বক্রী অবস্থায় রয়েছে, যার ফলে আর্থিক ক্ষেত্র ভালো থাকবে, আর্থিক সাহায্য পাবেন। এই মাসে আপনাকে যেখানে যেখানে অর্থ ফেসে আছে সেখান থেকে অর্থ কালেকশন করতে হবে, বারে বারে ফোন করতে হবে, প্রয়োজনে বাড়িতে গিয়ে টাকা চাইতেও হবে। এই মাসে এমন কোনো ব্যক্তির দ্বারা আপনি অর্থের প্রভূত উন্নতি ঘটাতে পারবেন, এই রকম যোগ এই মাসে দেখাচ্ছে। যারা বিবাহিত আছেন তাদের স্বামী কিংবা স্ত্রীর দ্বারা অর্থলাভ পেতে পারেন। কোনো কিছুতে অর্থ ইনভেস্ট করার ফলে আর্থিক লাভ হতে পারে। এই লাভ পাওয়ার ক্ষেত্রে একমাত্র গ্রহ হল পঞ্চমভাবে রাহু শুক্র। রাহু সবসময় হঠাৎ প্রাপ্তিকে নির্দেশ করে, আবার হঠাৎ অর্থ লস বা খরচও করিয়ে দেয়। তবে এই মাসে আপনার যে কোনো মুহূর্তে অর্থ প্রাপ্তি ঘটতে পারে। সেই সাথে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিনতে অথবা বিক্রি করতে গেলে 12 তারিখের আগে কিনুন বা বিক্রি করুন, না হলে মার্চের তৃতীয় সপ্তাহে কেনাবেচা করতে পারেন। তখন আপনার জন্য সময় শুভ থাকবে। তৃতীয় আলোচনা করব পরিবার বা পারিবারিক জীবন কেমন থাকবে। এই মাসে 12 তারিখের আগে পর্যন্ত পরিবার বলুন আর পারিবারিক পরিস্থিতি বলুন, উভয় ক্ষেত্রে ভালো থাকবে। কিন্তু 12 তারিখের পর রবি যখন শনির সাথে অবস্থান করবে তখন অতি শত্রুযোগ তৈরি হবে। তখন মায়ের সাথে আপনার সম্পর্কের ক্ষেত্রে ফাটল ধরবে, শরীর স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে, পৈতৃক সম্পত্তিগত সমস্যা আসতে পারে, পুলিশি ঝামেলা, কেস মামলা হতে পারে, কোনো লিটিগেশন তৈরি হতে পারে। এছাড়া পরিবার ও পারিবারিক শত্রুতা বাড়তে পারে এই সময়। তাই মার্চের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত অতিরিক্ত সাবধানে থাকবেন। চতুর্থ আলোচনা করব বিদ্যা শিক্ষা কেমন থাকবে। বৃশ্চিক রাশির সন্তানদের প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিদ্যাশিক্ষার ক্ষেত্রে অলসতা বৃদ্ধি পাবে, একাগ্রতার অভাব দেখা দেবে। আর যাদের সন্তানের ক্ষেত্রে অঙ্কের ব্যাপারে যেসব সমস্যাগুলো ছিল সেটা ঠিক হয়ে যাবে, কিন্তু 12 তারিখের পর সন্তানের পড়াশোনার ক্ষেত্রে একাগ্রতার অভাব, রাগ, জেদ ভীষণ বাড়তে পারে। আর যারা কলেজ বা টেকনিক্যাল বিষয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে হঠাৎ করে কারো সহযোগিতা লাভ করতে পারেন। এটা প্রফেশনাল কোর্সের ক্ষেত্রেও হতে পারে। তবে বন্ধু থেকে দূরে থাকার চেষ্টা করবেন। এই মাসে বন্ধুর পাল্লায় পড়ে নেশাগ্রস্ত হতে পারেন, বদনাম আসতে পারে, কিংবা কারোর দ্বারা ফেঁসে যেতে পারেন। তার কারণে পড়াশোনায় লস হতে পারে বা গ্যাপ তৈরি হতে পারে। আর যারা পিএইচডি বা গবেষণা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যাবে। উচ্চশিক্ষায় সাফল্য লাভ করতে পারবেন,
বাবার সাপোর্ট পাবেন, বিদেশে যাওয়ার সুযোগ পাবেন। এগুলো সব 12 তারিখের আগে পর্যন্ত। তারপরে সময় মোটেই কারো ক্ষেত্রে ভালো নয়। পঞ্চম আলোচ্য বিষয় হলো সন্তান ভাগ্য কেমন যাবে। বৃশ্চিক রাশির সন্তানদের এই মাসে কখনো ভালো আবার কখনো খারাপ যাওয়ার সম্ভাবনা থাকছে। এই মাসে সন্তানের শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। পড়াশোনার ক্ষেত্রে একাগ্রতার অভাব, রাগ জেদ বাড়তে পারে। এই রকম সম্ভাবনা গৃহের পরিস্থিতি অনুসারে থাকবে। ষষ্ঠ আলোচনা করব প্রেম ভাগ্য কেমন থাকবে। বৃশ্চিক রাশির লাভ লাইফের ক্ষেত্রে এই মাসে উগ্রতা বৃদ্ধি পেতে পারে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের ভুলের কারণে অবৈধ প্রেগনেন্ট হতে পারে। তাই সম্পর্কের ক্ষেত্রে যথেষ্ট সাবধানে থাকতে হবে যাতে এই রকম ভুল কাজ না করতে হয়। তবে যেসব বৃশ্চিক রাশির জাতক জাতিকা দুই নৌকায় পা রেখে প্রেম করছেন তাদের বলবো এখন থেকে সাবধান হয়ে যান, না হলে দুই নৌকায় আপনার ডুবতে চলেছে। বুঝতে পারছেন তো কি বলছি? মানে হলো দুটোই প্রেম একসাথে হাতছাড়া হতে চলেছে, যার ফলে বদনাম বলুন বা বিপদ বলুন ঘটবেই। তাই সাবধান হয়ে যান। কোথাও যেতে গেলে কাউকে সঙ্গে করে নিয়ে যাবেন, বিশেষ করে যারা মহিলা আছেন তাদের ক্ষেত্রে বলছি, অর্থাৎ বৃশ্চিক রাশির জাতিকাদের জন্য বললাম। সপ্তম যেটা আলোচনা করব সেটা হলো দাম্পত্য জীবন বা বিবাহিত জীবন কেমন যাবে। দেখুন, বিবাহিত জীবন দেখতে গেলে সপ্তম স্থান থেকে বিচার করা হয়, আর সপ্তম স্থানে বৃহস্পতি অবস্থান করছে, যার ফলে বিবাহিত জাতক জাতিকাদের দাম্পত্য জীবন ভালো থাকবে। তবে শুক্র রাহুর সাথে থাকার কারণে আপনাদের কিছুটা রাগ জেদ বাড়তে পারে। আর যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন তাদেরকে বলবো 12 তারিখের আগে চিন্তাভাবনা করুন, সেক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। তবে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলবো, 12 তারিখের পরেই আপনার কারণে একটি অবিশ্বাসের জায়গা তৈরি হবে। সেই জন্য দাম্পত্য জীবনে সোশ্যাল মিডিয়ার দ্বারা কোনো রিলেশনে জড়িয়ে পড়ার সম্ভাবনা ভীষণভাবে থাকছে। তাই আপনাকে সতর্ক হয়ে চলতে হবে। অষ্টম যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো চাকরি বা কেরিয়ার ভাগ্য কেমন যাবে। যারা চাকরি করেন তাদেরকে বলবো আপনারা অকারণে কোনো কিছুতে জড়াতে যাবেন না। এই মাসে আপনাদের কম্পিটিশন বাড়বে, সেই সাথে কর্মস্থানে সকলের সাথে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। এই মাসে আপনার পেছনে পলিটিক্স হওয়ার ভীষণ সম্ভাবনা রয়েছে, তার জন্য কেরিয়ারের সমস্যা বাড়তে পারে। আপনাকে মিথ্যে বদনামে ফাঁসিয়ে দিতে পারে, আপনার হওয়া কাজ বিগড়ে দিতে পারে। 12 তারিখের পর রবি যখন শনির সাথে অবস্থান করবে তখন অতি শত্রুযোগ তৈরি হবে। তাই আপনাদের এই আলোচনার মাধ্যমে বলতে চাই, 12 তারিখের পর অতিরিক্ত সতর্কভাবে এবং চোখ কান খোলা রেখে চলবেন, কারণ এই সময় অতি শত্রুযোগ দশম ভাবের উপর প্রভাব পড়বে। তাই মার্চের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত সাবধানে থাকেন। এই সময় চাকরির পরিবর্তন বা চাকরি ছাড়ার কথা একেবারেই ভাবতে যাবেন না। আর যারা চাকরি পাননি তাদেরকেও বলবো এই সময় চাকরির অফার পেলেও ভেবে চিনতে তারপর জয়েন হবেন। সর্বশেষ আলোচনা করব ব্যবসা ক্ষেত্র কেমন যাবে। ব্যবসা ক্ষেত্র নিয়ে যদি বলা হয় তাহলে এই মাসে ব্যবসায় যথেষ্ট গ্রোথ আসার সম্ভাবনা থাকছে, কারণ পঞ্চমে সপ্তম ভাবের অধিপতি শুক্র রাহুর সাথে অবস্থান করছে। তাই ব্যবসায় হঠাৎ গ্রোথ দেখতে পাবেন। তবে বৃহস্পতি ও শুক্র দৈত্যগুরু যোগ তৈরি হওয়ার ফলে ব্যবসায়ীদের কিছুটা কনফিউশন বা চিন্তা হবে হয়তো, আবার কাস্টমারের সাথে কিছুটা হয়তো মনোমালিন্য তৈরি হতে পারে। তবে আপনার কথাবার্তা ভালো থাকবে, কারণ বুধের পজিশন যথেষ্ট ভালো রয়েছে। এই সমস্তটাই ভালো থাকবে ফেব্রুয়ারির 12 তারিখ পর্যন্ত। 12 তারিখের পর শত্রু থেকে সাবধানে থাকবেন। আজ মূল আলোচনাটি এই পর্যন্ত। এবারে আলোচনা করব এই মাসে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে শুভ রং কী থাকবে এবং কোন মহামন্ত্র পাঠ করবেন, যা পাঠ করলে শুভত্বকে আরও বাড়িয়ে তুলবে। তার আগে আপনাদেরকে বলবো আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন। আর যাদের পরিবারে এবং আত্মীয় স্বজনদের টু জেড পর্যন্ত যত রকমই সমস্যা আসুক না কেন একবার অন্তত আমার কাছে কল করে বুকিং করুন।
আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি সমাধান হবেই হবে। তার সাথে জন্মের সমস্ত কুষ্টি জানিয়ে দেওয়া হবে প্রথম বুকিংয়ে। চলুন তাহলে এই মাসের শুভ রং থাকবে নীল ও সবুজ, আর মহামন্ত্র পাঠ করতে হবে বুধ গ্রহের। সেটা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। আপনারা পারলে মুখস্থ করতে পারেন অথবা লিখে নিতে পারেন। আজ আলোচনাটি এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন। ধন্যবাদ।